गाड़ी मेरे हिसाब से 10 जगह से रॉन्ग फायरिंग होगी, 10 गाड़ी के ऊपर होगी। बैठो 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 आराम से बैठो। फायरिंग कर रहे हैं वो लोग। হ্যাঁ, ওনার পরিবার বললো কি আমার স্বামীকে যখন আপনি মারছেন তাহলে আমাকেও মেরে দেন। তখন নাকি শুনতে পেয়ে যে আতঙ্কবাদীরা বলেছে কি আপনাকে তো মারবো না, আপনি জানেন মোদি গভর্নমেন্টকে খবর দেন কি আপনার হাসবেন্ডকে মেরে দিয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ। মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরে পহিলগ্রামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত 26 জনের মধ্যে গোয়েন্দা ব্যুরোর আইবি মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তা ছিলেন। তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। মনীষ রঞ্জন, যিনি হায়দ্রাবাদে আইবি অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে, পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসী হামলায় মারা যান তিনি। তবে এই ঘটনায় কোনক্রমে তার পরিবার বেঁচে যায়। সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে ঝালদা এলাকায়। বাড়ি আমি ওনার ছোট থেকেই জানি, মাস্টারমশাই ওনার যে বাবা মাস্টারমশাই তাকেও চিনতাম। আর ছেলেটা খুব ভালো ছেলে ছিল, মানে ভদ্রলোক যিনি মারা গেছেন আমাদের। আর কালকে ওরা যেতেছিল পুরো প্লেন মানে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। ওরা কালকে ট্রেনে রাত্রেবেলা ফিরে এসেছে। ওইখানেই যাওয়ার কথা না, ওর ঘুরতে যাওয়া ছিল, বৈষ্ণব দেবী বা এই টাইপের কোনো ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল। এই যে সন্ত্রাসবাদী হামলা, এই পর্যটনকে যাদের ধর্ম জেনে বা এটাই খুবই খারাপ লাগছে যে ধর্ম নিয়ে এইসব মানে মারামারি গুলো চলছে, সেই জন্য খুবই খারাপ লাগছে শুনে নিয়ে। মানে আতঙ্ক এবারে বাইরে পর্যটন যেতে চাইবে না কেউ, যে ঘুরতে যাবো কি করে বাইরে। এই পাড়ায় এরকম একটা ঘটনা, মানে শোকের ছায়া কোথায়। অবশ্যই যে দেখুন রাতটুকু কি হয় বা সন্ধ্যা যতক্ষণ না মানে কি করা যায় বডি না আসে বা কি, পুরোটা খারাপ লাগছে। কেমন ছিল? খুবই সবার সঙ্গে মিশতেন, সব ভাই। আরেকজন তো পুরুলিয়ায় সার্ভিস করেন, ডিপার্টমেন্টে ঝালালে যাওয়া আসা করতেন। ছেলে ছিলেন বহুত ভালো, সবার সঙ্গে মেশামেশি করতেন, সবার সঙ্গে ভালো ভাষায় কথা বলতেন। না বাবাও ভালো ছিল, ভালো আছেন। কালকে আমাদের ওনার বাবার সঙ্গে দেখা হয়েছে, আমরা কথা বলেছি। খুব ভালো করে কথাবার্তা করতেন, সবার সঙ্গে দেখাশোনা করতেন। বহুত ভালো ছেলে ছিলেন। বলবেন এই মানে বহুত দুঃখের ব্যাপার এটা শুনে নি আমাদের, মানে কি আর কি বলবো আপনাকে, এত খারাপ লাগছে তো কোনো বলা যাচ্ছে না। ছোটকার বন্ধু আমাদের আমাদের মানে রাত কোটার ঘুমাই নেই, পাড়া পড়োশি কারো ভাল লাগছে না কারো এখানে। ওনার পরিবারের লোকজনও তো কাল ওইখানে যাওয়ার কথা। হ্যাঁ গেছিল, ডালটনগঞ্জ থেকে বেচারারা ঘুরে চলে এসছে গাড়ি করে বাই রোড। এখন বাড়িতেই আছে, উনি বাড়িতেই আছে। হ্যাঁ না যায়নি কারো এখনো, মানে এতটা ক্ষমতা পাওয়া যাচ্ছে না কি যাবো দেখা করে নিয়ে আসবো। যাবো দেখছি একটু পরে দেখাশোনা করতে।